হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের ক্লাস 10 এর চ্যাপ্টার 2 অর্থাৎ সরল সুদ কষার পার্ট 3 করাবো। আমি আমার গত দুটো ভিডিওতে পার্ট 1 এবং পার্ট 2 তে 1 থেকে 5 এবং 6 থেকে 10 পর্যন্ত করিয়েছি। আজকে 11 থেকে করাবো। ওই দুটো ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে দেখে নেবে। আর একবার দেখলেই প্রতিটা অঙ্ক নিজেরা করতে পারবে। তাহলে আসো দেখে নেই 11 দাগের অঙ্কটা কি বলেছে। বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। তাহলে আমার কি কি জানা আছে সেটা আগে আমাকে লিখে নিতে হবে। এখানে আসলটা তাহলে কি 600 টাকা, তাহলে আমি আসলটা লিখে নেবো এখানে 600 টাকা। তারপরে সুদের হার দেখো তোমাকে বলে দিয়েছে বার্ষিক 8% হারে, তাহলে এখানে 8% লিখে দেবে। এরপরে সুদটাও তোমার বলা আছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে। তোমার এই তিনটে বলে দিয়েছে আর সময়টা বের করতে হবে। ব্যাস, যেগুলো তোমার জানা আছে সেগুলো যদি লিখে নিতে পারো তাহলে আননোনটা বের করতে কোনো সমস্যা নেই, কারণ সূত্রটা তুমি জানো বা লিখবে। আমরা জানি I সমান PRT বাই 100। বা তোমাকে কি বের করতে দিয়েছে? টি বের করতে দিয়েছে। যেটা বের করতে দেবে সেটা তুমি রাখবে বাঁ দিকে, বাকিগুলো নিয়ে চলে যাবে ডান দিকে। তাহলে কি আসবে? টি সমান 100I বাই PR। এবার মান তোমার জানা আছে, মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই তোমার অ্যান্সারটা বেরিয়ে আসবে। করে দাও, মান বসিয়ে দাও। 100, I মানে কত? 168, বসাও 168 বাই পি মানে তোমার দেওয়া আছে 600 টাকা, 600 বসাও। আর আর মানে দেওয়া আছে 8%, এখানে 8 বসিয়ে দাও। 0 0 কেটে গেল, এখানেও 0 0 কেটে গেল। 6 দিয়ে কি ভাগ করা যাবে? 8 6 14 1 15, হ্যাঁ ভাগ করা যাবে। 6 দুগুণে 12, 13 14 15 16 48, 6 আসতে 48। তাহলে এখানে 28 আর এখানে 8, 4 দিয়ে ভাগ করা যাবে। 4 দুগুণে 1, এখানে 4 7 28, তাহলে 7 এর 2 বছর, মানে এটাকে তুমি করে দাও 2 3 6, 3 পূর্ণ 1 2 বছর। তাহলে এটাই তোমার এখানে অ্যান্সার হবে। তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবে? অ্যান্সার তোমরা এইভাবে লিখছো, বার্ষিক 8% হার সরল সুদে 3 পূর্ণ 1 2 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। এই এতটা লিখলে তবে গিয়ে কিন্তু তোমার অ্যান্সারটা কমপ্লিট হবে। এখানে কিন্তু পুরোটাই তোমাকে লিখতে হবে, যেটা লেখা শুধু কতর জায়গায় 3 পূর্ণ 1 2 বছরটা তোমরা বসাও। 12 দাগের অঙ্কটা কি বলেছে একটু দেখে নাও। যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদ আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। তাহলে আসলটা কি বলে দিয়েছে? আসলটা বলে দিয়েছে 800 টাকা। আমি এখানে আসল পি সমান লিখে নেব 800 টাকা। এরপরে কি বলেছে? সুদ আসল দেখো বলে দিয়েছে, সুদ আসলে 1200 টাকা। তুমি লিখবে সুদ আসল সমান 1200 টাকা। এবার তোমার আসলটা জানা আছে আর সুদ আসলটা জানা আছে, অতএব সুদ I সমান কি হবে? 1200 থেকে 800 বিয়োগ করে দেবে, তাহলেই তোমার হয়ে যাবে 400 টাকা। এইটা তোমার হয়ে গেল সুদটা। এরপরে আর কি বলা আছে দেখো, বলা আছে বার্ষিক 10% হার সরল সুদে। তাহলে সুদের হার আর সমান 10%। কি কি জেনে গেলে তুমি? পি জেনে গেছো, আই জেনে গেছো, আর জেনে গেছো। তাহলে অবশ্যই তোমাকে টিটা বের করতে হবে। এই যে বলেই দিয়েছে, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। তাহলে তুমি লিখবে এখানে সময়, ব্র্যাকেটে টি লিখে দেবে, কোশ্চেন মার্ক দিয়ে দেবে। এবার তোমার সূত্রটা আমি কি বলেছিলাম, ওই সূত্র দিয়ে ম্যাক্সিমাম অঙ্কই তোমার হয়ে যাবে। কিছু অঙ্ক একটু আলাদা রকম সূত্র লাগবে। তাহলে আসো দেখে নেই। আমরা জানি I সমান PRT বাই 100। আর আমি কি বলেছি, যেটা আমার বের করতে হবে সেটাকে বাঁ দিকে রাখবো, বাকিগুলোকে ডান দিকে নিয়ে চলে যাবো। অর T সমান তাহলে কি হবে? 100I বাই PR। লেখো 100I বাই PR। মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই তোমার অ্যান্সার চলে আসবে।
আই মানে কত বের করেছো তুমি 400, লিখে দাও 400 বাই পি মানে কত তোমার দেওয়া আছে 800 টাকা, 800 আর আর মানে 10%, 10 লিখে দাও। এবার কাটাকুটি করো, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, আর এখানে 4 আর এখানে 8 আছে, 4 দুগুণে 8 করে দাও আর এখানে 2 5 10 করে দাও। তাহলে কত হলো 5 বছর হবে তোমার এখানে অ্যানসার। তাহলে অ্যানসারটা কি লিখছো, অ্যানসারটা তুমি লিখবে অতএব ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। 13 অঙ্কটা কি বলেছে একটু দেখে নাও। কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে তোমাকে এখানে দুটো জিনিস বের করতে বলেছে। কি কি বলা আছে সেটা আমি কিভাবে লিখছি এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটাকে এইভাবে না লিখলে কিন্তু সহজে তোমরা বের করতে পারবে না। প্রথমে দেখো বলে দিয়েছিল 7 বছরের সুদে আসলে, 7 বছরের সুদে আসলে 7,100 টাকা। তাহলে আসল যোগ 7 বছরের সুদ, তাহলে আমার কত টাকা হবে 7,100 টাকা। আর কি বলা আছে 4 বছরের সুদে আসলে 6,200 টাকা। তার মানে আসল তার সঙ্গে 4 বছরের সুদ যোগ করলে তবেই আমার 6,200 টাকা হবে। এটাকে আমি এই রকম ভাবে লিখে নিলাম। এরপরে কি আমি বিয়োগ করে দেবো, এখানে লিখে দেবে বিয়োগ করিয়া পাই। বিয়োগ করলে কি হবে আসল আর আসল চলে যাবে, 7 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাবে 3 বছরের সুদ সমান, এখানে বিয়োগ করো 0 0 9 আর 2 11, 900 টাকা। 3 বছরের সুদটা যখন তুমি পেয়ে গেলে এখান থেকে কি করবে 1 বছরের সুদটা বের করবে, সহজেই বের করতে পারবে। লেখো অতএব 1 বছরের সুদ সমান 900 ভাগ 3 সমান কত টাকা 300 টাকা। এখান থেকে তুমি 4 বছরের সুদও বের করতে পারো, 7 বছরের সুদও বের করতে পারো। কেন বের করছি, যদি তুমি 4 বছরের সুদটা বের করে নাও যে টাকাটা হবে ওই সুদের টাকাটা যদি এই যে মূল সুদ আসল থেকে বাদ দিয়ে দাও তাহলে তো আসলটা পেয়ে যাবে। তাহলে একটু লিখে নেই, লিখে নিলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। অতএব 4 বছরের সুদ সমান কি হবে 300 গুণ 4 সমান 1200 টাকা। তাহলে 4 বছরের সুদটা তুমি পেয়ে গেলে। এবার 4 বছরের সুদ আসলটাও কিন্তু তোমার জানা আছে, তাহলে আসলটা কি হবে অতএব আসল, এইখান থেকে ইজি আসলটা বের করতে পারবে। পি সমান কি আসবে 6,200 বিয়োগ 1200 টাকা, 5,000 টাকা হচ্ছে তোমার এখানে প্রিন্সিপালটা অর্থাৎ আসলটা। আর টাইমটা তোমার বলে দিয়েছে 4 বছর, লিখবে সময় টি সমান 4 বছর। আচ্ছা এখানে দুটো ছিল, 7 বছর ছিল আর 4 বছর ছিল। আমি কেন 4 বছর নিলাম, কারণ আমি 4 বছরের সুদটা বের করেছি, আসলটা দুটোর ক্ষেত্রে একই বেরোতো। যদি এটার ক্ষেত্রে করতে যেতে কি করতে হতো, তোমাকে 7 বছরের সুদ বের করতে হতো, যেটা হতো সেই 7 বছরের সুদটা 7,100 থেকে বাদ দিতে হতো। তুমি যেটা ইচ্ছা ধরে করতে পারো, যেহেতু এখানে সংখ্যাটা ছোট আছে তাই আমি ওইটা ধরে করছি, আর কোনো পার্থক্য নেই, দুটো ধরে করলে তোমার একই অ্যান্সার আসবে। তাহলে তুমি সময়টা জেনে গেলে, পিটা জেনে গেলে অর্থাৎ প্রিন্সিপালটা, আর কি জেনে গেছো সুদ। তোমায় কি বের করতে বলেছে আর একটু ভালো করে দেখে নাও, তোমায় কি বের করতে বলেছে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার। মূলধনটা কিন্তু তোমার আগে বেরিয়ে গেছে, এই যে মূলধন, আর এখানে সময়, আর সুদটা তুমি একটু লিখে নাও। সুদটা তুমি বের করে ফেলেছো। সুদটা কি বের করেছো দেখো, 4 বছরের সুদটা তোমার বের করা আছে 1200 টাকা। আর তোমার কি বের করতে হবে 8টা বের করতে হবে। এবার লিখবে আমরা জানি, তুমি লিখছো আমরা জানি আই সমান পি আর টি বাই 100, और কি বের করতে হবে তোমাদের আর, এখানে লিখবে সুদের হার, আমরা লিখতে ভুলে গেছি, সুদের হার ব্র্যাকেটে আর সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 8টা যখন বের করছো 8টা এদিকে রাখবে
বাকিগুলো সব ওইদিকে নিয়ে যাবে 100i/pt। মান বসিয়ে দাও। 100i মানে কত তুমি বের করেছো দেখো, i মানে 1200, লিখে দাও 1200/p। প্রিন্সিপালটা কত বের করেছো 5000, বসিয়ে দাও 5000। এরপরে টিটাও তোমার আছে 4 বছর। ব্যাস, এবার তোমার অ্যান্সারটা বেরিয়ে আসবে। 0 0 0 0 কেটে দিলে, এখানে একটা 0 এখানে একটা 0 কেটে দিলে, 5 দুগুণে 10, 4 তিনে 12, তাহলে 3 দুগুণে 6। এখানে কিন্তু পার্সেন্টটা দেওয়া ঠিক নয়। যদি এখানে পার্সেন্টটা দিতে হয় তোমাকে এখান থেকে পার্সেন্টটা দিয়ে আসতে হবে। এখানে 6ই রাখবে। উত্তর লেখার সময় তুমি পার্সেন্টটা বসাবে। অনেকে এখানে পার্সেন্টটা দিয়ে দেয়, কিন্তু না দেওয়াই ভালো। যদি এখানে দিতে হয় কি বললাম, এখান থেকে পার্সেন্টটা দিয়ে আসবে। এখানে যদি দিতে হয় এখান থেকে পার্সেন্টটা দিয়ে আসবে, তাহলেই ঠিকঠাক হয়। তাহলে অ্যান্সারটা কি লিখছো? অতএব নির্ণেয় মূলধনের পরিমাণ 5000 টাকা এবং বার্ষিক শতকরা সরল সুদের হার 6%। ব্যাস, এইটা হলেই তোমার অ্যান্সার কমপ্লিট। 14 অঙ্কটা কি বলেছে দেখে নিয়ে আসো। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত তা নির্ণয় করতে হবে। তাহলে আমাকে কি বের করতে হবে? প্রথমে হচ্ছে ব্যাংকের সুদের হার আর পোস্ট অফিসের সুদের হার। এই দুটো সুদের হার বের করে ফেললেই তাদের অনুপাত বের করে দেবো। তাহলে আসো দেখে নিই আমার কি কি বিষয়গুলো জানা আছে, সেগুলো আগে লিখে নেবো। আমি এখানে লিখে রেখেছি ব্যাংকের ক্ষেত্রে, আর এদিকে লিখে রেখেছি পোস্ট অফিসের ক্ষেত্রে। প্রত্যেকেরই কিন্তু আসলটা তোমার ফিক্সড। কত টাকা রেখেছিল? 2000 টাকা। তাহলে ব্যাংকের ক্ষেত্রে লিখবে তুমি আসল পি সমান 2000 টাকা। কত সময়ের জন্য? তোমার সময়টা হচ্ছে দেখো 3 বছর বলে দিয়েছে। সময় টি সমান 3 বছর। আর কি বলেছে? ব্যাংকের ক্ষেত্রে সুদ আসল এসে ফেরত পেয়েছিল 2360। এবার লেখো সুদ আসল, সুদ আসল সমান 2360। আর সুদ আসল যদি 2360 হয় আর তুমি আসলটা জানো 2000, তাহলে সুদটা বের করতে পারবে। অতএব সুদ ব্র্যাকেটে আই দিয়ে দেবে। আই সমান কি হবে? 2360 বিয়োগ 2000 সমান কত? 360 টাকা। এটা হয়ে গেল সুদ। তাহলে তোমার কি জানা নেই? সুদের হারটা লিখে দাও। সুদের হার ব্র্যাকেটে আর সমান জিজ্ঞাসা চিহ্ন। ব্যাস, এটাই তোমার বের করতে হবে। তুমি বের করো। আমরা জানি আই সমান পি আর টি বাই 100। এবার তোমাকে কি বের করতে হবে? আর বের করতে হবে। তাহলে যেটা বের করতে হবে সেটা তুমি রাখবে বাঁ দিকে, বাকিটা নিয়ে চলে যাবে ডান দিকে। তাহলে আর সমান কি হবে? 100i/pt। এবার মান বসিয়ে কাটাকুটি করো, ওখান থেকে আটটা বের করো। 100i মানে কত তুমি বের করেছো? ইন্টু 360 বাই পি মানে আসলটা 2000 টাকা ইন্টু টি মানে টাইম, কত বছরের জন্য? 3 বছরের জন্য। 3, একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য, 3 দিয়ে 12 3 36, 2 দিয়ে 2 6 12। তাহলে আর সমান কত আসবে? 6%। এখানে পার্সেন্ট দিলে এখানে পার্সেন্ট দেবে, নাহলে শুধু 6 রাখবে, লাস্টে উত্তর লেখার সময় পার্সেন্ট লিখতে হবে। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রে আসলটা কি হবে? আসল কিন্তু এই দুটো ক্ষেত্রেই একই। তাহলে কি হবে? আসল পি সমান 2000 টাকা। এরপরে কি? সময়, সময়টাও কিন্তু তোমার একই আছে। সময় টি সমান 3 বছর। সুদ আসল, সুদ আসল কত বলেছে দেখো। সুদ আসল পোস্ট অফিসের ক্ষেত্রে তোমার বলে দিয়েছে এখানে 2480 টাকা। লেখো 2480 টাকা। অতএব সুদ সমান কি হবে? ব্র্যাকেটে আই দেবে। আই সমান 2480 বিয়োগ 2000 সমান কত টাকা হবে? 480 টাকা। তো তোমাকে কি বের করতে হবে? সুদের হারটা এখানেও বের করতে হবে, লিখবে সুদের হার আর সমান কোশ্চেন মার্ক। এবার লিখছো সেম। আমরা জানি আই সমান
PRT বাই 100। তাহলে তোমাকে যার মানটা বের করতে হবে সেটা বাঁ দিকে রাখবে, বাকিগুলো সব ডান দিকে নিয়ে চলে যাবে। নিয়ে চলে গেলে এবার মানটা বসিয়ে ক্যালকুলেশন করো। 100 আই মানে কত তুমি বের করেছো 480 বাই পি মানে তোমার এখানে 2000 লিখে দাও, ইন্টু টি মানে 3 বছর। একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য, 2 দিয়ে 2 24 48, 3 দিয়ে কাটো 3 আসতে 24 সমান 8। এখানে পার্সেন্ট দিলে এখানেও পার্সেন্ট দেবে। তোমাকে কি বের করতে বলেছে দেখো, ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত লিখবে। অতএব ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের অনুপাত সমান, এতটা লেখার পরে তুমি লিখবে 6% অনুপাত, এখানে সমান দিচ্ছ 8%। পার্সেন্ট এমনি কেটে যাবে, তোমরা পার্সেন্টটা দিতেও পারো নাও দিতে পারো। 6:8 সমান 2 দিয়ে কাটাকুটি করলে 3:4। এটাই তোমার এখানে অ্যান্সার হবে। এইভাবেই কিন্তু তোমাদের করতে হবে। কিভাবে করছি ভালো করে খেয়াল রাখো, তাহলে এই টাইপের যে কোনো প্রবলেম কিন্তু তোমরা সহজেই করতে পারবে। 15 অঙ্কটা কি বলেছে দেখে নাও। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে কি কি তথ্য আমার এখানে দেওয়া আছে সেগুলো আগে লিখে নিয়ে আসো। সবার প্রথমে কি বলেছে, কত টাকা ধার করেছিল 15,000 টাকা। তাহলে আমি লিখবো আসল, ব্র্যাকেটে পি দিয়ে দেবে, পি সমান 15,000 টাকা। এবার কি 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। তাহলে সুদ আসল লিখে দাও। সুদ আসল, সুদ আসল বলে দিয়েছে তোমার 22,125 টাকা। তুমি সুদ আসল জানো আর আসল জানো, তাহলে অতএব সুদ সমান বের করবে। সুদ ব্র্যাকেটে আই দিয়ে দেবে, 22,125 বিয়োগ 15,000 বের করলে তোমার সুদটা বেরিয়ে যাবে। কত হয় দেখো, এখানে 5, এখানে 2, এখানে 1, 5 7 5 12, 7,125 টাকা। সময়টাও তোমাকে বলে দিয়েছে, কত বছর পরে শোধ করেছে, টি লিখবে। শোধ করেছে 5 বছর পরে, এখানে 5 বছর লিখে দিলে। আর তোমাকে কি বের করতে হবে, সুদের হার। সুদের হার আর সমান কোশ্চেন মার্ক। এবার তুমি লিখবে, আমরা যেভাবে লিখেছি সেভাবেই। আমরা জানি আই সমান PRT বাই 100। তুমি যদি এখানে এই যে অ্যালফাবেট গুলো না বসাও তাহলে কিন্তু এই সূত্রটা তুমি লিখতে পারো না। আমি এই অ্যালফাবেট গুলো বসিয়েছি বলেই কিন্তু এই সূত্রটা আমি লিখতে পারছি। তাই এই অ্যালফাবেট গুলো কিন্তু আমাদের ব্র্যাকেটে লিখতেই হবে, নাহলে কিন্তু এই সূত্রটা এখানে গ্রাহ্য হবে না। কোনটাকে কি ধরছো সেটা বোঝা যাবে না। যেটা বের করতে হবে সেটা বাঁ দিকে থাকবে, বাকিগুলোকে আমি ডান দিকে নিয়ে চলে যাব। 100i বাই পিটি, মান বসিয়ে দেবো 100 ইন্টু আই। আই মানে কত বের করেছো দেখো 7,125, আর পি কত দেওয়া আছে, পি দেওয়া আছে 15,000, আর টি দেওয়া আছে তোমার কত বছর দেখো 5 বছর। কাটাকুটি করো 1 2 1 2। এবার এখানে কাটাকুটি করো, 5 দিয়ে কাটো, 5 1 5 6 7 5 4 20, 5 2 10, 5 5 25। এখানে 150, ওখানে 1,425। আবার 5 দিয়ে কাটাকুটি করো, 5 দিয়ে 5 3 15 শূন্য, এখানে 5 2 10, 5 8 40, 5 5 25। আবার 5 দিয়ে যাবে, 5 6 30, 5 5 25, 26 27 28, 5 7 35, 57। 57/6, 7 5 12, 3 দিয়ে যাবে, 3 2 6, 3 1 3, 3 9 27। তাহলে 19/2 সমান 19/2। তুমি এটা মিশ্র ভগ্নাংশে করে দাও, 2 9 18, 9 0 1 2%। তাহলে এটাই তোমার অ্যান্সার হবে। অতএব ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার 9 0 1 2%। এত অবধি করলে তবে গিয়ে তোমার অ্যান্সারটা কমপ্লিট হলো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।